তো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমার আদরের কলিজার পরাণের শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে মূলত 4.1 এর আমরা ওয়ান শট সিকিউ ক্লাস নিব, মানে কয়েকটা সৃজনশীল সলভ করবো 4.1 এর উপরে। এর আগের লেকচারটা মূলত লেকচার 6, সেটা ছিল ওয়ান শট এমসিকিউ ক্লাস। সেটা আশা করি তোমরা দেখে আসছো। যারা দেখো নাই তারা অবশ্যই দেখে দেন, এই ভিডিওটায় আসবা। তোমাদের এই অধ্যায়টা, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, তোমাদের কাছে অনেকের কাছে এই অধ্যায়টা খুবই হার্ড মনে হয়। বিষয়টা এরকম একদমই না। বিষয়টা, জিনিসটা বুঝলে খুবই ইজি। আজকে ক্লাসটা মূলত আমরা অনেকগুলো সিকিউ সলভ করবো। তোমরা জাস্ট ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আমরা কই ক্লাসগুলো দেখি, ওখান থেকে 5 মিনিট, ওখান থেকে 10 মিনিট, ওখান থেকে 3 মিনিট দেখি, আর ভালো লাগে না, বুঝি না, মাথা কাজ করে না। ঠিক আছে, ক্লাসগুলো একদম কনসিকুয়েন্সলি 0 টু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে না তোমার কাছে ভালো লাগবে। দেখবা ক্লাসের মজাটা কি আছে। ক্লাসটা আমরা পুরো ক্লাসেই ফান আর ফান হবে। মজা করতে করতে আমরা ক্লাস করবো। সহজ সহজ জিনিসগুলো আমি করে দিব, কঠিন 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 জিনিসগুলো তোমরা করবা। সুন্দর না? বুঝেন না ব্যাপারটা? এবার বুঝবেন। আজকে লেকচারটা মূলত কত? লেকচার লেকচার 7। আমি অনেকগুলো সিকিউ সলভ করাবো, বেশি বড় হয়ে গেলে আমি 2 পার্টে দিব, সমস্যা নাই। দেখো, বীজগণিতীয় রাশি এই লেকচারটা তোমরা মূলত কি করবা জানো? পরীক্ষার আগে দিন। তোমরা একটু ঘাড়ু আছো, বুঝছো? তোমরা পরীক্ষার আগে 2 দিন আগে, 3 দিন আগে দেখতে আসো। হ্যাঁ, যখন ফ্রি টাইম থাকে তখন ক্লাস করো না, সমস্যা নাই। এই সিকিউ ক্লাসগুলো, সিকিউ এবং এমসিকিউ ক্লাস, এই দুইটা ক্লাস যদি করে দাও পরীক্ষার আগে, আমি তাও বলবো তোমরা 95% অ্যান্সার করে আসতে পারবা। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কেননা বেসিক ক্লাস এবং সিকিউ ক্লাস আমি যথেষ্ট বেসিক্সও পড়ানোর চেষ্টা করি। যদি এরকম কোনো পাপিষ্ট বান্দা থেকে থাকো যে বেসিক ক্লাস বইয়ের অনুশীলনের অঙ্ক খুব একটা করোই নেই, সরাসরি আজকে ক্লাসে চলে আসছো, কোনো সমস্যা নাই। জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, তারপরে সব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুরু করতেছি বেশি কথা না বলে। দেখো, একটা সৃজনশীল দিয়ে দিছে, আমি একটু বলি ভাই, বলতে হবে। শোনো, বীজগণিত খুবই ইজি। বীজগণিত মূলত কি, 3টা জিনিস মাথায় রাখবা। 3টা জিনিস কি কি? 3টা জিনিস হইলো, দাদা, আমার কাছে কি ডেটা আছে, আমার কাছে কি তথ্য বা ডেটা আছে, আমার কাছে চাইছে কি। ঠিক আছে, দেন যেই মানটা চাইছে ওটা প্রুভ করার জন্য আমার কাছে আর কি কি ডাটা লাগবে, কি কি ডাটা প্রয়োজন, এই 3টের কম্বিনেশন যদি তোমার মাথায় থাকে, ভাই, বীজগণিত কোনো ঘটনাই না। জাস্ট খালি দেখতে থাকো কি হয়। আজকে সব কোপাকপ করে ফেলবো। দেখো, আমরা যদি সমাধানটা শুরু করি, আশা করি সবাই নোট করবা। কোন আমরা বলছি 2x প্লাস 1/2x সমান সমান কত, তাই না? আমরা উদ্দীপকে একটা দ্বিপদী সমীকরণ দিয়ে দিছে। একটা দ্বিপদী সমীকরণ কি দাদা? দ্বিপদী সমীকরণটা হচ্ছে চলক বিশিষ্ট যে সমীকরণের সর্বোচ্চ ঘাত যত থাকে ওটাকে ওই ঘাত বিশিষ্ট সমীকরণ বলে। যেমন এখানে চলক এক্স না, তার মানে কি এটা সর্বোচ্চ ঘাত কত, পাওয়ার কত, সেটা হচ্ছে 2। তার মানে কি এটা দ্বিপদী সমীকরণ। আশা করি বুঝতে পারছো। দ্বিপদী, ত্রিপদী, চতুর্পদী, এরকম বহুত সমীকরণ আছে, আমরা এগুলো করবো আস্তে আস্তে। তো কোন নাম্বারটা আমরা যদি একটু দেখি, সমাধান। এটা দিয়ে, এটা থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, কিচ্ছু করবো না, এটা জাস্ট একটু মেকআপ করবো, মেকআপ করলে সব ঠিক হয়ে যাবে। একবার দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে রে ভাই? দেওয়া আছে 4x² - 2x + 1 = 0। এখন আমরা কি করব? কিচ্ছু করবো না দাদা, জাস্ট ঠান্ডা মাথায় এখানে এই যে এটার হরে কি দেওয়া আছে 2x না। এইসব অঙ্কের ক্ষেত্রে সমীকরণ থেকে এরকম ভগ্নাংশে বা এরকম কিছু প্রকাশ করতে বললে, যোগ বা যোগফল বা বিয়োগফলের মান বের করতে বলে, তোমরা জাস্ট হরে জিনিসটা খেয়াল করবা। হরে কি আছে 2x, আমরা এটাকে 2x দ্বারা ভাগ করে দিব। 4x² - 2x - 2x + 1/2x। আমি এক লাইন স্কিপ করি, তোমরা চাইলে এই পুরোটা নিচে দাগ দিয়ে 2x দিয়ে ভাগ করে দিতে পারো, তাই না? তারপরে দেখো, এই 0 রে এই পাশে দোনো পাশে ভাগ করতে হবে, ভাগ করো, গুণ করো, যোগ করো, বিয়োগ করো, দোনো পাশে করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা সমীকরণ, সমান সমান কি হবে, 0 রে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়, তাই না? একবারে লিখে দিছি, বুঝতে পারছো? লাইন স্কিপ করতেছি। এটা কাটাকাটি করো, এটা কাটলে 2 হয়, তাহলে 2 আর উপর দুইটা, উপরে x², দুইটা x, নিচে একটা x, কাটলে একটা x পড়ে থাকে। বুঝতে পারছো কি কি করছি? আর এখান থেকে -2x গেছাং কি পড়ে থাকে 1 প্লাস 1/2x, আর এই পাশে কি এই 0 0। আশা করি বুঝতে পারছো। আমি খুব না বোঝার মতো কিছু করি নাই দাদা। আমরা এখন জাস্ট 2x প্লাস 1/2x ইকুয়ালস টু এই 1টা -1 ইকুয়েশনের বাম পাশে মাইনাস থাকলে ডানে গেলে কি প্লাস হয়ে যায়। তো এখানে তো প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট 1। ঠিক আছে, বুঝতে পারছো কি কি করে বলছি রে? এটা হচ্ছে কি মান, এটাই অ্যান্সার। বিষয়টা কি খুব কঠিন? বেশি কঠিন হয়ে গেছে? কি করবা, হরে যেটা আছে এটা দিয়ে ভাগ করে দিবে, ভাগ করে প্লাস মাইনাস স্কয়ার করবা, অ্যান্সার মিলে যাবে। এবার খ নাম্বার আমরা প্রমাণ দেখি, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই সৃজনশীলটা করার জন্য আমরা সাধারণত এই যে দুইটা মান নির্ণয় সূত্র আছে না, এই দুইটা সূত্র ইউজ করবো।
আশা করি এই দুইটা সূত্র অন্তত জানো। এই সূত্র দুইটা জানলে তুমি অনুশীলনী ম্যাথ করো না করো সেটা বিষয় না, আজকে ম্যাথ বুঝবা না মানে বুঝে ছাড়বো। ঠিক আছে, এখন আমরা বলছি এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার এর মান কত। আচ্ছা, এটার মান চাইছে আমার কাছে তথ্য আছে কি, উদ্দীপকে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, ওই তো ওইটারে ভাঙাচ্ছিল, আমরা এটা পাইছি, ভাঙাচ্ছিল এটা সমান এটা পাইছি। তো আমরা লিখি কি ক হতে পাই, মানটা লিখবো আর কি, এত কষ্ট করে বের করছি, লিখবো না। কতে কি পাইছি 2x প্লাস 1/2x। ভাই তোমরা হয়তো একটু বিরক্ত হইতে পারো, একটু নয়েজ আসতেছে ভাই, গ্রামের বাড়ি তো একটু নয়েজ আসবে, এতে আমার কোনো হাত নাই, এই জন্য আমি আগাম দুঃখিত, আমাকে তোমরা ক্ষমা করে দিও। ঠিক আছে, আমরা এটা কতে পাইছি তাই না, কতে পাইলে দেখো আমি একটু ডিটেলসে সময় নিয়ে বলতেছি। ঠিক আছে, আমি একটা অঙ্ক ম্যাথ করাই দিলে যেন তোমরা সেটা দেখে দেখে 3 4 5টা 10টা অঙ্ক সলভ করতে পারো, নিজের ক্রিয়েটিভিটিটা সলভ বাড়ানো চেষ্টা করবা। আর এই চেষ্টাটাই আমার, যে আমি একটা অঙ্ক সলভ করে দিব এমন ভাবে যেটা দেখে তোমরা কি এরকম অনুরূপ বাকি অঙ্কগুলো সলভ করতে পারো, সেটার ভিতরে কি ক্রিয়েটিভিটি থাকে। অরিজিনালি আমি করে দিলাম, আমরা দেখে দেখে সলভ করলে দাদা আমি বুঝছি পারছি দাদা, আমি তো পুরো প্রো, আমি তো ফার্স্ট হয়ে গেছি, তো কোনো লাভ নাই। আচ্ছা, কতে পাই, এই মানটা পাইছি, তারপরে কি আমরা জানি না, তারপরে এটার মান বের করতে বলছে না। এখন এটা কি আমরা এটাতে কাজে লাগাতে পারবো কি পারবো না আমরা এখন জানি না। ধরো আমি এখন বুঝি, যারা বেসিক ক্লাস করে আসছে তারা অলরেডি বুঝে গেছো, আর যারা একদম ডিরেক্ট ক্লাসে ঢুকে পড়ছো কিছু না বুঝেই, তাদের জন্য আমি করতেছি কিভাবে পরীক্ষা আসলে, ধরো এটা কমন পড়ে না, তুমি পরীক্ষা আসলে কিভাবে অ্যাপ্রোচ করবা। অ্যাপ্রোচ করবা এভাবে, লিখবা, কি লিখবা জানো, প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা ছিল কি জানো, প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার, তাই না। আমরা কতে পাইছি এটা। আচ্ছা, এখন এটারে যদি আমরা ওই সূত্রটাতে ভাঙাই, কোন সূত্র, যেখানে প্লাস আছে এখানে মানটাও প্লাসের, আমরা প্লাসের সূত্রটাই ভাঙাবো, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, কি এ প্লাস বি তার হোল স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার। তাই সেই সূত্র ভাঙানোর জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এ স্কয়ার বানাইলাম, এটাকে 1/4 তার এক্স স্কয়ার হোল স্কয়ার, তাই না। এটা থেকে এটা লিখতেই পারি স্বাভাবিক, এটা কি খুব কঠিন কিছু না। তাহলে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, সূত্রটা কি, এ, দুঃখ সূত্র লিখতেছি কেন, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, জাস্ট সূত্রে কনভার্ট করছি, কিছু করি না ভাই, সূত্রে কনভার্ট করছি। এখন তুমি বলবো দাদা এ এক্স গেচাং, তাই না, এ এক্স গেচাং, তাহলে এ দুই দিয়ে, এ দুই ফো দিয়ে কাটলে এখানে 2 থাকে তাই না। আচ্ছা, তাইলে এক্স প্লাস 1/4 তার এক্স স্কয়ার, এই মাইনাসের মাইনাস, তাহলে এখানে শুধু পড়ে থাকলো কি হাফ, তাই না। এখন আমাদেরকে এই যে এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটা মান বের করতে হবে, আমরা কি আমাদের এরকম কোনো ডেটা আছে আমাদের কাছে, আমাদের কাছে এটা আছে 2x প্লাস 1/2x, এটা এটাকে চাইলে আমরা এরকম বানায় নিব, জাস্ট একটু মেকআপ করে নিব, কিভাবে দেখবা দেখো। এখন এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, এটা থেকে আমরা 2 কমন নিব, কমন নিলে কি হয়, এখানে x পরে থাকে, ইরে x পরে থাকে না, এখানে x পরে থাকে, প্লাস এখান থেকে এখানে কি উপরে 2 আছে, 2 তো নিচে ভাগাকারে হাফ, এখানে আছে হাফ ইন্টু এক্স, হাফ ইন্টু এক্স না, বিষয়টা হচ্ছে 1/2x, এখান থেকে কমন নিলে কি থাকে জানো, 1/4x। অনেকে বোঝে নাই, আমি বুঝাইতেছি। তাহলে কি পরে থাকলো এক্স 1/4x, তাহলে এই 2টাই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে হাফ, এটার মান কত হাফ। আচ্ছা, আমি এখানে একটু রাফ করে দেখাই, এটা ধরো কি রাফ, তোমরা এগুলা খাতার চিপায় নিয়ে করবা, পরীক্ষার সময় কি করবা, খাতার পিছনে পেজে চলে যাবে, এগুলা রাফ করে নিবা। রাফটা মূলত হচ্ছে কি, কমন নেওয়াটা মূলত কি, এখানে কমনটা কিভাবে নিছি দেখো, এখানে 2x ছিল, 1/2x ছিল, ঠিক আছে, আমি এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, এক্স নিয়ে আসি, 2 কমন নেওয়া মানে কি, এটা গুণ আকারে ছিল, এই 2টা এটার সাথে গুণ আকারে ছিল, আমি কমন নেওয়া মানে কি গুণ করে দেওয়া, ঠিক আছে, কমন নেওয়া মানে কি এই লাইন থেকে এই লাইন হিসাব করলে কমন নেওয়া মানে গুণ করে দেওয়া, এই প্লাসের প্লাস, এখান থেকে যে 2 কমন নিয়েছি, এখানে কি 2 ছিল, ছিল না তো, ছিল, ছিল না, তাহলে আমরা যদি এখানে জোর করে, কি জোর করে এখানে 2 লিখলাম, ঠিক আছে, ইন্টু এই যে হাফ, হাফ 2x এর 2x, এই যে উপরে 2 লিখছি না, এখানে 2 তো থাকার কথা না, তাহলে আবার 2 দিয়ে ভাগ করে দিলাম। কি করছি দাদা, কি করছেন, আমি বুঝাইতেছি জাস্ট, এই যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো,
কমনটা আমরা কিভাবে নিলাম, এখানে 2 কমন নিলে এখানে 4x কিভাবে আমি বুঝাইতেছি। তাইলে এখানে তো 2 ছিল না, এখানে 1/2x ছিল, আমি এখানে জোর করে একটা 2 দিছি উপরে। তো এটাই সমান সমান করার জন্য আবার 2 দিয়ে ভাগ করে দিছি, তাই এটা কাটলে কি আগে লাউ দিয়া কদুই থাকবে। তাইলে ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে এখনো কমন নেই, এখানে 2x এর 2x আছে। এবার যদি তুমি কমন নাও, এখান থেকে 2 কমন নাও, x পরে থাকে। এখান থেকে যদি 2 কমন নাও, পরে 2 একে 2 না, 2 কমন নিলে 1 পরে থাকে, আর নিচে 2 2 4x। কিভাবে আসছে বুঝতে পারছো? এটা হচ্ছে কি রাফ, তোমরা খাতার অন্য জায়গায় করবে এটা, ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমাদের কনফিউশন থাকলে অবশ্যই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি করব? কিচ্ছু করব না। তারপরে জাস্ট এটার মান কত পাইছি? হাফ। হাফ, তার উপরে হোল স্কয়ার ছিল -1/2, এটার উপরে বর্গ করে দিলে 1/4 হয়ে যায়, মাইনাস হাফ, তাই না? তোমরা আশা করি সবাই লসাগু পারো। তোমরা লসাগু পারো না এমন হইতেই পারো না, তোমরা এত পাপি হইতে, আমি মানি তোমরা পাপি, কিন্তু এতটা পাপি না। এই 4 এবং 2 এর লসাগু কত? 4। তারপরে কি করব? এখানে কি হয়? 1 মাইনাস 2, 2 ওকে 2, অ্যান্সারটা হবে কত? 1 থেকে -2 গেলে -1/4। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। এবার আমরা গ নাম্বারে যাই। পরের প্রশ্নটা কি দেখো, বলছে প্রমাণ করো যে এই জিনিসটা সমান -1 প্রমাণ করতে হবে। আমি প্রথমে একটা দুইটা সিকিউ একটু টাইম নিয়ে করাচ্ছি, পরের সিকিউ গুলো দেখবো আমি হুম করে দৌড় দিতেছি, ঠিক আছে? তো এইভাবে যদি এত টাইম নিয়ে করাই তাহলে তো অনেক ক্লাস অনেক বড় লম্বা হয়ে যায়, তখন তোমরাই বলবো দাদা এত লং ক্লাস কেন দাদা, এত বড় ক্লাস তো করতে পারি না। ঠিক আছে, তোমরা একটা দুইটা সিকিউ দেখো আমি কিভাবে অ্যাপ্রোচ করি, দেন বাকিগুলো আমি জাস্ট দৌড় দিব। প্রমাণ করতে বলছে এটা, ঠিক আছে? তার মানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের খেলা। তা আমরা ক থেকে কি পেয়েছি জানো? ওই যে মানটাই ক হতে পাই, কি পাইছি? 2x প্লাস 1/2x সমান সমান 1, মানটা এরকম ছিল। তো আমাদের এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? 16 x⁴ প্লাস 1/2 56 x⁴। এটা আমরা 16টাকে গুণ করে দিব, 16 x⁴ প্লাস 16 25 6 x⁴, তাই না? এরকম কিছুই তো। তো এটাতে কাটাকুটি কুটাকুটি করলে 1 6 x⁴ এভাবে লিখলাম এটা। এটাকে তুমি কাটো, এটাকে কাটলে 16 কে 16, আর এখানে 16 দিয়ে কাটলে এখানে 16 বার যায় 256, ঠিক আছে? এটা কি হয়? উপরে 1, নিচে 16 x⁴, জিনিসটা এরকম। এটা এক্স অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 4 x⁴ লিখতে পারি না? এটা 4, ঠিক আছে? প্লাস 1/4 x⁴ এভাবে লিখতে পারি। আমরা এগুলো অনুশীলনের ম্যাথে অনেক দেখছি, অনেক সলভ করছি। এবার এই যে এই জিনিসটা করাতে আমাদের কি হয়েছে সুবিধাটা? এখন আমাদের পরিচিত ম্যাথ হয়ে গেছে। এটা দুইবার সূত্রে ভাঙাইলে আমাদের খেলা খতম হয়ে যাবে। তো এটাতে তুমি এভাবে লিখো 4x², তার উপরে কেন ডিরেক্ট পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, আমরা শিখি নাই। আমরা শিখছি এই দুইটা দিয়ে আমরা কনভার্ট করবো, সমস্যা নাই। 1 4x² তার উপরে হোল স্কয়ার। আমরা এটাকে এ ধরবো, ব্র্যাকেটের ভিতরে এটাকে বি ধরবো। a² প্লাস b² প্লাস b² এর সূত্রে কনভার্ট করবো। a² প্লাস b² এর সূত্রে এখন এখন দুইটা না, a² প্লাস b² এর সূত্র একটা প্লাস দিয়ে একটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে, কোনটা কনভার্ট করবো? আমরা প্লাসেরটা দিয়ে কনভার্ট করবো। কেন দাদা? কারণ আমাদের মানটা প্লাসের, দেখো এখানে মানটা কিসের? প্লাসের না? আচ্ছা, দেখো এটা হচ্ছে এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এরকম কিছুই তো, জাস্ট সূত্রে কনভার্ট করছি। তাহলে এটা ঘেঁচা হয়ে যাবে, শুধু 2 পরে থাকবে। এবার এটাকে আবার এ ধরো, এটাকে আবার বি ধরো, ঠিক আছে? আমরা এ বির সূত্র এটাকে আবার কনভার্ট করব, তাহলে এটাকে একটু বুঝে লিখতে হবে আর কি। এটাকে 2x তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি, প্লাস এটাকে আবার 1/2 x তার হোল স্কয়ার। এই হোল স্কয়ার বাইরে
এখানে মাইনাস কাটাকুটির পরে কি থাকলো -2, বুঝতে পারছো? দেন দাদা এত বড় ম্যাথ, এত বড় না বিষয়টা, এখানে 2-3 লাইন আমি স্কিপ করে করতে পারতাম। আমি প্রথম তোমাদেরকে অ্যাটাচমেন্ট, তোমরা যেহেতু একটু অ্যাটাচড হইতে পারো সেজন্য আমি কি একটু লং প্রসেসে করাইতেছি। যখন তোমাদের মাথায় গুলো সেট হয়ে যাবে তখন 2-3 লাইন 4 লাইন স্কিপ করার কোনো ঘটনাই নাই। পরের ম্যাথ গুলো কিভাবে সলভ করি তোমরা শুধু দেখবা। আচ্ছা, এই জন্য অবশ্যই তোমরা ক্লাসটা ফুল দেখবা। তোমরা ক্লাসটা অর্ধেক করো, কতটুকু করো না, এই হচ্ছে তোমাদের সমস্যা। এই জন্য তোমাদের ম্যাথ খুব কঠিন লাগে। ক্লাসটা আশা করি সম্পূর্ণ দেখবা। যারা আগের এমসিকিউ ক্লাসটা দেখো নাই, ওটাতে অনেক শর্টকাট ট্রিক্স। ওটাতে এখন আমরা যে সৃজনশীল কিছু কিছু ম্যাথ করবো দেখবো, ওগুলো এমসিকিউ ক্লাসে 2 সেকেন্ডে তুই দিয়ে করে ফেলছি। আশা করি যারা ক্লাসটা করে আসছো তাদের কাছে এখন ক্লাসটা খুবই ভালো লাগবে। এখানে শুধু 2 পরে থাকলো। তারপরে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা a ধরবা, এটাকে b ধরবা, তাহলে কি প্লাসের সূত্রটাই আমরা কনভার্ট করব। প্লাসের সূত্রটাই কনভার্ট করব। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab, তাই না? এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিলাম, এই স্কয়ারের স্কয়ার দিলাম, মাইনাস 2 এর 2 দিলাম। বুঝতে পারছো? তারপরে এই তো আমরা কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছি, মান এটা এটুকু সমান কি 1, তাই না? এটুকু সমান এই যে কতে পাইছি আমরা, কতে বের করছি, এটা এটুকুর মান কত 1, ব্র্যাকেটটা দিয়ে দিলাম, এটুকুর মান 1 বসাই দিলাম, মাইনাস 2 এর 2, এই 2x এই 2x কাটাকাটি কুটাকুটি লিখে দিলাম। কারণ 1 স্কয়ার করলে 1ই, 1 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, তার মানে কি 1 থেকে 2 চলে গেলে -1 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 1 -1 কে স্কয়ার করলে 1 আর প্লাস 1 হয়, সমান সমান কি 1 থেকে -2 চলে গেলে -1, সমান সমান রাইট হ্যান্ড সাইড, হচ্ছে কি PROVED, প্রুভড। আশা করি সকলে বুঝতে পারছো। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা খেয়াল করলে দেখবা x প্লাস ওয়াই সমান সমান 19, x মাইনাস ওয়াই সমান একটা মান দেওয়া আছে। এগুলো এই যে 4xy, এরকম আমরা দুইটা এমসিকিউ আমরা দুইটা এরকম প্রশ্ন এমসিকিউ ক্লাসে সলভ করছি। এগুলো 2 সেকেন্ডে করে ফেলা যায়, ঠিক আছে? তো আমরা এগুলো সৃজনশীলতা সেভাবে করলে হবে না। আমরা ক নাম্বার সলভে যদি যাই, বলছে 4xy কত, তো কি কি সূত্র লাগতে পারে আমি একটু বলি। 4ab সূত্রটা পারো তোমরা? 4ab সূত্র a প্লাস বি তার হোল স্কয়ার, কি রে কলম এমন করে কা, মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এখান থেকে আবার এবি সূত্র, এই 4টাকে এটার নিচে ভাগাকারে দিলে এবি সূত্র। আর একটা সূত্র এই যে হুবহু সূত্র পড়ে যায়, এরকম একটা হুবহু সূত্র আছে কি 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি তার হোল স্কয়ার, এখানে মাইনাস ছিল না, এটা হয়ে যাবে কি প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এই দুইটা সূত্র আমরা এই সৃজনশীলের ক্ষেত্রে ব্যবহার করব। ক নাম্বার বলছে 4xy সমান সমান কত, তাই না? তো এটা ডিরেক্ট 4ab সূত্র, 4xy, তাই না? এটা 4ab সূত্র, এটাকে 4ab, তাহলে সূত্রটা হচ্ছে কি a প্লাস বি, a প্লাস বি তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার, মাইনাসের মাইনাস মাইনাস, a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি তার হোল স্কয়ার। সূত্র কনভার্ট করছি, কিচ্ছু করিনি। তারপরে এটার মান দেওয়া আছে কত 19, তোমরা লিখে নিও, দেওয়া আছে এটা সমান এত, দেওয়া আছে এটা সমান 11, তাই না? তো 19 কে স্কয়ার করলে কত হয় 361, 11 কে স্কয়ার করলে 121, মাইনাস করলে 240, দেন এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। খ নম্বরে বলছে 2x স্কয়ার এবং দুইটা মান চাইছে, ঠিক আছে? কি ব্রিটিশ তারা, দেখো আমরা লিখবো, দেওয়া আছে লিখে নিবা, ঠিক আছে? দেওয়া আছে, এতক্ষণ লিখি নাই, এখন লিখতেছি সাধু। দেওয়া আছে কি x প্লাস ওয়াই 19, x মাইনাস ওয়াই 11। তো এটা এবং এটা আমাকে চাইছে, আমার দুইটা মান চাইছে, তাই না? এবার আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝা যায়? এক্স স্কোয়ার, এটার ডিরেক্ট সূত্র আছে, আমরা তখন দেখছি। আরে এটাই হবে, সূত্র লিখছি, হায় রে আমিও পাগল হয়ে গেছি। ঠিক আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এটা আবার লিখে দিই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, এগুলো হচ্ছে কি সূত্র। আচ্ছা, সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার, উপরে বি সূত্র, এখানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, জাস্ট এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। কি মান হইলো, এটার মান 19, 19, এটার মান 11, কি হলো 361 প্লাস 121, তার মানে যোগফল কত হইলো 482, এরকম না? যোগ ঠিক আছে রে, একটু হিসাব করে দেখিস।
তারপর আরেকটা দিন এখানে অ্যান্সার দিলে কি হবে, এই একটা অ্যান্সার এখানে অ্যান্সার দিলে থাপ্পড় দিবে। আরেকটা অ্যান্সার আছে যে x⁴ এবং y⁴ এটার মান বের করতে বলছে। এবার আমরা লিখবো আবার, দুইটা না, আবার বা এবং, আবার লেখাটাই বেটার। দেখবা ক হতে পাই, ক হতে, ক হতে কি পাইছি জানো, 4xy প্লাস 240, এটা পাইছি না। আমাদের কিন্তু এই যে x⁴ এবং y⁴ এটা করতে গেলে আমাদের 4ab চলে আসবে, 2ab চলে আসবে না, 2ab চলে আসতে ab এর মান লাগবে। তো এই ab মানে কি xy, xy এর মান বের করার জন্য অবশ্যই আমরা এখান থেকে xy এর মানটা বের করে নিব। সেটা হচ্ছে 4 এর পাশে ভাগ করে দাও, 4 এর পাশে ভাগ করে দিলে 60 আসে। ঠিক আছে, তো এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করব। আবার প্রদত্ত রাশি দিয়ে শুরু করব। দেখলাম প্রদত্ত রাশি, সেটা ছিল কি x⁴, তাই না, প্লাস y⁴। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তারপরে এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। বিষয়টা বোঝা গেছে? বোঝা গেছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে এই যে ব্র্যাকেটের ভিতরে এটাকে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ধরে আবার সূত্রে ভাঙাবো। তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এটাকে এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এ স্কয়ার স্কয়ার মাইনাস 2 ইন্টু আমরা এটাকে এক্স ওয়াই তার হোল স্কয়ার লিখতে পারি। দেন এবার আমরা মান বসাই দিব। এটার মান ছিল কত, 19 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত পাইছি আমরা একটু আগে 60, এটার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর মান ছিল 60 তার হোল স্কয়ার। কিচ্ছু করি নাই, মান বসাইতেছি এখন, আমরা কিচ্ছুই করি নাই। তারপরে 19 এর উপর স্কয়ার করো, 19 এর উপর স্কয়ার করলে কি 361, এখানে 120 তার উপরে স্কয়ার মাইনাস 60 এর উপর স্কয়ার করলে 2 ইন্টু 60 এর উপর স্কয়ার করলে 636, জিরো কি ডাবল হয়ে যাবে, খেল খতম, তাই না। 241 তার উপর স্কয়ার মাইনাস 36 আর 2 7200 এরকম কিছুই তো। আচ্ছা, হিসাবটা করলে এরকম আসে 58,081 এখানে মাইনাস 7200, তাহলে 50,881 আসবে। এখানটাই অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। এবার আমরা যাবো সরাসরি গ নাম্বারে। গ নাম্বারে বলছে একটা রাশি দিয়ে দিছে, এটাকে কি বল, এটা সমান সমান কত, এই যে আমরা সরল করছি না, সরল করছি না, দেখো একটা জিনিস, দেখো এখানে একটা জিনিস সিমিলার, এটার সাথে এটা সিমিলার, আবার এটার সাথে এটা সিমিলার। ঠিক আছে, তো আমরা এটার সমান একটা জিনিস ধরে নিব, এটার সমান একটা জিনিস ধরে নিব। আমরা যাই, দেখবা দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়াই 19 এবং এক্স মাইনাস ওয়াই 11। আবার আরটা কি জানো, এবার একবার ধরি, ধরবো কেন, ধরে নিলে আমরা অঙ্কটা ইজি হয়ে যাবে। 3x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2 এটা সমান সমান এই ধরে নাও। আবার 2x মাইনাস 2y এটা সমান সমান বি ধরে নিলাম আর কি, মন মতো। এ বি তুমি এখানে কলা গাছ আম গাছ জাম গাছ যা মন চায় তাই নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা সমান এটা ধরে নিচ্ছি। দেন আমরা প্রদত্ত রাশিটা যদি উঠাই, প্রদত্ত রাশি জীবনটা খাইয়া দিল। প্রদত্ত রাশিটা ছিল এরকম 3x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 3x মাইনাস ওয়াই তার ইন্টু 2x মাইনাস 2y, লেখা কি বোঝা যায়। তারপরে প্লাস 2x মাইনাস 2y তার হোল স্কয়ার, এরকম না প্রদত্ত রাশিটা। এখন দাদা কি করব, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, দুঃখ এটা এ এটা বি, তা আমরা জাস্ট যা যা ধরছি এটা বসাই দিব। এটা মানে কি, তার মানে কি এ স্কয়ার মাইনাস 2, এটা ছিল এ, এটা ছিল কি বি, প্লাস এটা হচ্ছে কি বি ধরছি বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হাই হাই দাদা কি সেটাতে বর্গের সূত্র পড়ে গেল, এ মাইনাস বি তার হোল স্কয়ার। কিছু করার নাই, কিচ্ছু তা করার নাই। তাহলে এর মান কি ছিল, ধরছি আমরা 3x মাইনাস ওয়াই, তারপরে এই মাইনাসের মাইনাস, বি এর মান কি ছিল 2x, 2x, এই মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2y তার হোল স্কয়ার। এই ধরাধরি না করলেও চলবে, সমস্যা নাই। তোমরা যদি বুঝো, আমি তোমাদের বোঝার জন্য ধরাধরি করে লিখছি, ধরাধরি না করে ডিরেক্ট তোমরা করতে পারো, সমস্যা নাই। তারপরে 3x মাইনাস 2x কি থাকে x, তারপরে মাইনাস ওয়াই প্লাস ওয়াই, প্লাস 2y থেকে মাইনাস ওয়াই চলে গেলে একটা ওয়াই থাকে তার হোল স্কয়ার। এটা মান ছিল কত 19,
স্কয়ার করে দে 361। দিস ইজ দ্য অ্যান্সার। পরের প্রশ্নটা বলছে একটা সংখ্যা এ এর বর্গ, একটা সংখ্যা এর বর্গ এর 4 গুণ অপেক্ষা 1 কম। সমস্যা নেই, এটা কথা বলে দিছে, মন চাইছে বলেছি, সমস্যা নেই। ক নাম্বার বলছে প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণটা গঠন করো। এখানে দুইটা কথা বলছে, বুঝছো? দুইটা কথা, একটা কথা হচ্ছে কি এর দুঃখ এর বর্গ, এর বর্গ কি এ স্কয়ার। আর আরেকটা কথা বলছে এ এর 4 গুণ অপেক্ষা 1 কম, না 4 গুণ, 4 গুণ অপেক্ষা অপেক্ষা 1 কম। আর এই কথার মানে কি এ এর 4 গুণ, 4 গুণ অপেক্ষা 1 কম, তার মানে কি 1 বিয়োগ। তাহলে নির্ণয় সমীকরণটা হবে, আমরা লিখলে নির্ণয় সমীকরণ, বাজে হাতের লেখা না, সমীকরণ হচ্ছে কি তাহলে এ স্কয়ার সমান সমান 4a মাইনাস 1। এটাই আমাদের প্রদত্ত সমীকরণ গঠন করা হয়ে গেছে। খ নম্বরে বলছে এ স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান নির্ণয় করো। দেখো এগুলো আমরা অলরেডি করতে করতে এখন অভ্যস্ত। এ স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার করতে গেলে অবশ্যই আমাদের একটা ডেটা থাকা লাগবে, একটা ভ্যালু লাগবে। সেই ভ্যালুটা হচ্ছে কি এ প্লাস 1 বাই এ। আশা করি যারা নতুন করতে আসছো ফার্স্ট টাইম তাদের মাথায় একটু গোলমাল, আমি বিষয়টা এভাবে লিখি। ক থেকে পাই, ক হতে পাই, আমাদের ডেটা পাইছি কি এটাই তো ডেটা একমাত্র, কত এটা পাইছি এ স্কয়ার সমান সমান 4a মাইনাস 1। আমরা এইটুকু মাত্র ক থেকে পাইছি। কারণ কি ডেটা লাগবে আমরা এখনো জানি না, ধরো কি ডেটা লাগবে আমরা এখনো জানি না। আমি একটু জায়গা রেখে দিলাম, তোমরা রাখবা না, তোমরা এটা প্রথমেই লিখবা, দেন প্রদত্ত রাশিতে আসবা। এই আমি ডিরেক্ট লিখে নিলাম প্রদত্ত রাশি। প্রদত্ত কেন লিখছেন একটু পরে দেখাইতেছি। প্রদত্ত রাশিটা ছিল এ স্কয়ার প্লাস এটা এ প্লাস 1 বাই এ স্কয়ার। এটাকে কিসের সূত্রে নিব? প্লাসের সূত্রে নিব। এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এ গ্যাচাং করে দিলে কি পড়ে থাকে জানো? এটা পড়ে থাকে না? এটার মান বসাইতে মানে এ প্লাস 1 বাই এরকম কিছু একটা ভ্যালু না পাইলে আমরা কি আর সামনে আগাইতে পারবো? তাহলে আমরা এ প্লাস 1 বাই এরকম কিছু একটা আনতে হবে এটা থেকে। তাহলে লিখবা কতে পাই। আমি এটা আগে করছি কেন, আমাদের এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমরা আগে বের করে নিব। এটা আগে বের করে তারপর অঙ্ক শুরু করবা। আমি তোমার বোঝার জন্য আগে এটা করছি তারপরে করতেছি। এখন কি করবো এখানটায়, এখানটায় তোমরা একটা জিনিস মনে রাখবা, যার পাওয়ার 1 যে চলকে, এটা সমীকরণ না, এই সমীকরণে চলকের পাওয়ার 1 কোনটা এটা, সেই চলক দিয়ে কি করবা ভাগ করে দিবা। তাইলে এ স্কয়ার ডিভাইড বাই এ দিয়ে ভাগ করবো সমান সমান 4a বাই এ মাইনাস 1 বাই এ। সমস্যা আছে কোনো? কি করছি, যে চলকের পাওয়ার 1 সেই চলকটা দিয়ে আমরা কি করব ভাগ করে দিব। দেন এটারে কাটাকাটি করলে কি এখানে এ পড়ে থাকে, এটা কাটাকাটি করলে শুধু 4 পড়ে থাকে, এটা কাটাকাটি কিছু থাকে না 1 বাই এ। তো এখন কি করলাম এ লিখে দিলাম, এই মাইনাসটারে ধাক্কা দিয়ে পাশে প্লাস করে এই পাশে পাঠিয়ে দিলাম সমান সমান 4। তাহলে এটার মান কত 4 পাইলাম, এখানে 4 বসাই দিলাম 16 হয়ে গেল। তাহলে 16 থেকে 14, দিস ইজ অ্যান্সার। গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্নটা অলরেডি আমরা এরকম একটা করে ফেলছি তাই না? ক থেকে পাই কি, ক থেকে পাই বা খ হতে পাই, খ হতে পাইছি, আমরা ক হতে পাইছি এ প্লাস 1 বাই এ সমান সমান 4। এটা দিয়ে এখন আমরা কি কাম সারতে পারবো, দেখাইতে বলছে। তার মানে কি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করবো। লেফট হ্যান্ড সাইড সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কেন লিখছি সূত্রে নেওয়ার জন্য। মানে এর ব্র্যাকেটের ভিতরে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, ঠিক আছে? তাহলে এটা কাটা যায়, এটাকে আবার এই সূত্রে নেওয়া যায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি ব্র্যাকেট এই হোল স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, এই মাইনাস 2 এর মাইনাস 2 রেখে দিলাম। আচ্ছা, দেন এ কাটা যায় তাই না? এটার মান কত 4 হোল স্কয়ার মাইনাস 2 2 16 থেকে 2 চলে গেলে 14, তারপরে স্কয়ার মাইনাস 2, 14 কে স্কয়ার করলে 196 মাইনাস 2 194। দুঃখ কি লিখলাম 194, ঠিক আছে? সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরে প্রশ্ন দেখো, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা ওই দ্বিপদী সমীকরণ। তারপরে এক্স গ্রেটার দেন 1, এটা বলছে কি এক্স এর মানটা 1 থেকে বানাই কি ধনাত্মক হবে। পর আমরা বলছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, আমরা অলরেডি এরকম করে ফেলছি, এটা হোমওয়ার্ক তোমরা করে ফেলবা। কি বলছে
একটা সমীকরণ দিয়ে দিছে, দেখবো দেওয়া আছে লিখে নিলাম। কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা কি করতে হয়? এগুলা ভাগ করে দিব কিভাবে? যে এটা থাকলে এরকম থাকলে সেটা হরে কি যে চলকটা আছে সেই চলক সাথে কি স্কোয়ার আছে না কিউব আছে না কি আছে দেখার বিষয় না, সেটা দিয়ে ভাগ করে দিবা। সেটা মনে না রাখলে এই যে সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণের পাওয়ার যেটার 1, যেই চলকের পাওয়ার 1 ওই চলক দিয়ে ভাগ করে দিব। যে পাওয়ার 1 এক্স এর উপরে কোনো কিছু নাই মানে কি পাওয়ার 1 আছে, আমরা এক্স দিয়ে ভাগ করে দিব। এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 3x বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 0 এক্স দিয়ে ভাগ করলে 0ই হয়। তো কাটাকাটি করলে এক্স থাকে, এখানে মাইনাস এটা কি 3 থাকে, প্লাস 1 বাই এক্স সমান সমান 0। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু মাইনাস 3 পাশে গেলে কি প্লাস 3 হয়ে যাবে। এটা পাইছি না? তার মানে কি এখন প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করা কি আমাদের কাছে কোনো ঘটনা? কোনো ঘটনাই না। দেখো এবার আমরা লিখবো প্রদত্ত রাশি। তোমরা লিখবে কি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান সূত্রে ভাঙায় দিবা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 a বি। কাটাকুটির মান ছিল কত রে? 3, 3 এর উপর স্কোয়ার করো 9, 2, তারপরে 9 থেকে 2 চলে গেলে কত থাকে? 9 থেকে 2 চলে গেলে 7 থাকে। এর মতো মজার অঙ্ক আর আছে রে বেটা? টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? আমার দেখো আমার বলছে এক্স স্কোয়ার মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। এরকম একটা সূত্রই আছে, কোন সূত্রটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা আমি এই সূত্রটা কিভাবে তোমরা ফেস করবা আমি একটু দেখাই দিই। কিভাবে করবা? ধরো কমন পড়ে নাই, ক নাম্বার কি লাগবে আমি জানি না, একটা জিনিস অলরেডি আমরা পাই গেছি ক থেকে, এটা লাগুক না লাগুক লিখে ফেলি, লিখতে তো সমস্যা নাই। কি পাইছি? এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 3 পাইছি। তারপরে এখানটা প্রদত্ত রাশি লিখে নিই আমরা। প্রদত্ত প্রদত্ত রাশি কি? আমাদের মান চাইছি এক্স স্কোয়ার বাই 1 বাই এক্স স্কোয়ার। এটার একটাই সূত্র, আমরা এরকম একটাই সূত্র শিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সরকারি সূত্র। একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, এটা হচ্ছে কি সরকারি সূত্র। বোঝা গেল? কারণ এটাকে এ ধরো, এটাকে বি ধরো, কি থাকে? এ প্লাস বি, ওরে ভাই এ মাইনাস বি। এখন আমাদের প্রদত্ত রাশি মিলাইতে গেলে এটা প্লাসের মান অলরেডি 3 দেওয়া আছে, ঠিক আছে? এখন মাইনাসের মানটা বের করতে হবে না, প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করার কোনো ঘটনাই না। ওই যে আমরা মান নির্ণয় সূত্রটা ব্যবহার করে প্লাসের মান দেওয়া আছে না, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ব্যবহার করি। তাহলে অতএব এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, আমরা এটা বের করবো নাকি? এটা সূত্রটা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্র কেন ব্যবহার করবো? এখানে প্লাসের সূত্র ব্যবহার করবো, আমার মানটা দেওয়া আছে প্লাসের, যে মানটা পাচ্ছি ওটা দিয়ে আমরা কি মাইনাসের মানটা বের করতে পারবো। তো এটার মান কত? 3 স্কোয়ার করে দিয়ে এটা কাটা কুটি কাটা 9 থেকে 2 গেলে 7। তার মানে কি অতএব এক্স মাইনাস 1 বাই এক্স, এই যে স্কোয়ারটা ওই পাশে রুট করে দিবা, রুট হয়ে যায় তাই না? বিষয়টা এই পাশে ওই পাশে রুট হয়ে যায় না, আমরা উভয় পাশে রুট করে দিই, রুট করে দিলে রুট স্কোয়ারে কাটা যায়, এই পাশে √7। তো এই মাইনাসের মান কত? √7। আশা করি তোমরা এবার বুঝতে পারছো ম্যাথ যদি কমন নাও পড়ে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা। আচ্ছা পরের প্রশ্ন দেখো, গ নাম্বার বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন প্লাসের গুলা করছি, এটা মাইনাস, ঠিক আছে? এখন মাইনাসেরটা চলে আসছে। এখন আমরা এটা কি কি লাগবে ধরো আমি জানি না কি কি লাগবে, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মনে করো আল্লাহর নাম লয়া শুরু করলাম। দাদা লেফট হ্যান্ড সাইড কি ছিল? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। দাদা এখন আপনি এটাকে চাইলে এইভাবে লিখতে পারেন, পারেন, লিখলাম, কোনো সমস্যা সমস্যা না। তাহলে ভিতরেরটাকে এ ধরো, ভিতরেরটাকে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে সেম সূত্রটা। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে? তো এখন আমরা অলরেডি এটার মান পাই গেছি, কি পাই গেছি? অলরেডি এটার মান পাই গেছি না? কই যেন এই ক নাম্বারে এটার মান ছিল কত? ক নাম্বারে এটার মান কত পাইছি? 7 পাইছি। এটার মান কত ছিল? 7 ছিল। ক নাম্বার পাইছি, এটার মান কি? এটার মান ছিল কত জানো? এটা ক নাম্বার, এটার মান এই যে আমরা পাইছি 7 পাইছি না? 7 ইন্টু এই এক্স স্কয়ার। আচ্ছা এটা আগে আমরা লিখি ক হতে পাই। দেখছো আমাদের কি কি ডেটা লাগবে, আমরা কিভাবে বুঝবো? করতে করতে প্র্যাকটিস করতে করতে বুঝবো। ক হতে পাইছি এক্স স্কয়ার বাই প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান সমান
7 এটা কত পাইছি, আবার কতে পাইছি কিতা পাইছি যে এটা এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান সমান কি পাইছি জানো, 3√7 এটা পাইছি না, ক নম্বর এটা পাইছি না, কথা বলছ না আগে, এটাই তো এটা, এইটা মান বসে দাও 3√7 তাহলে 3 তাহলে এবার 21 হচ্ছে √7 এর √7 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখছো এর থেকে মজার অঙ্ক হয়, এটা দেখে অনেকে একদম হাই হুতাশ মাথার মধ্যে পানি দেয়, তেল দেয়, ঠিক আছে। দেখছো ম্যাথটা কতটুকু, আমাদের বুঝতে হবে কি চাইছে, কেন চাইছে, কি লাগবে, আমাদের কাছে আছে কি, চাইছে কি, আর লাগবে কি, এই তিনটা জিনিস মাথায় কম্বিনেশন যদি তোমার মাথায় থাকে, ম্যাথ কোনো ঘটনাই না। বুঝছো ভাইটু আমার, শুধু ক্লাসটা কি ফুল দেখবা, কোনো সালামা থাকবে না ক্লাসে, কি থাকবে না, বুঝলো? সালেমা নামক কোনো ব্যক্তি যদি থাকে, ঠিক আছে, সালেমা নামক কোনো ব্যক্তি থাকলে ক্লাস থেকে লিভ নিতে পারো, সমস্যা নাই, কিন্তু ঠান্ডা মাথায় না দেখলে বীজগণিত কখনোই বুঝতে পারবা না। বীজগণিত খুব কঠিন, বীজগণিত আবার খুব ইজি, একদম পান্তা ভাতের মতো ইজি। সুতরাং এই ব্যক্তিকে সরায়া ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, A to Z কমপ্লিট করতে হবে। আমি এমন কিছু সৃজনশীল নেওয়ার চেষ্টা করছি যে কটা সৃজনশীল ইউনিক, ঠিক আছে, সব ধরনের অঙ্কগুলো যেন এই যে 5-7টা সৃজনশীল, যাতে করে সবাই যারা অনুশীলনী অঙ্ক করে নাই তাদেরও পরীক্ষার আগে করলে কাভার হয়ে যায়। সবাই তো সবাই পড়াশোনা করে বিষয়টা এরকম না, আমরা অনেকে একটু ফাঁকিবাজ, পরীক্ষার আগের দিন পরে একদম ফুল নাম্বার তোলার চেষ্টা তুলতে চাই। তো আমরা সবার দিক বিবেচনা করে ক্লাসগুলো কি একটু ঝামেলা হইলো, সরি এখানে তো √5, আমরা এখানে √7 কেমনে আসলো, দেখছো, এই ব্যক্তির কথা বলাতে এই ব্যক্তি চলে এসেছে ক্লাসে। আচ্ছা একটা জিনিস ভুলে গেছে, দেখো 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 দেখো, এখানে কি হবে, √5 না, এখানে √5 হবে তো, এখানে √5 হবে, কেমনে হবে জানো, হোল স্কয়ারের সূত্র তো এটা নাই, আমরা এই সূত্র লিখছি কিন্তু এই সূত্র তো ইউজই করিনি, সূত্রটা ছিল এরকম, a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে কি, সরি এটা মাইনাসের সূত্রটা, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, সূত্রটা ছিল এরকম, এটাও কি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, মাইনাসের সূত্রটা হবে কি, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, সরি আমি আসলে আলু ফেলাইছি, একটু ভুল হয়ে গেছে, দেখো বিষয়টা একটু দেখো একটু দেখো একটু দেখো, বিষয়টা খুব বেশি ভুল হয় নাই, এখানে 4ab হবে, হোল স্কয়ার সূত্রে কি হয় 4ab না, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কি 2 না, এটা 4 বাবাজি, হচ্ছে কি 4, তাহলে 9 থেকে 4 চলে যাবে, 9 থেকে কি চলে যাবে, হাই রে কি ভুলটা করছি রে, তার মানে কি এখানে 5 থাকবে, কি 5 থাকবে, মানে এখানটাও কি হবে 5√5, এই তো ঝকঝকা ফকফকা, তার মানে এখানে কত থেকে কি পাইছি, এটা হচ্ছিল কি 3√5, এখানে অ্যান্সারটা কি হবে 3√5, অ্যান্সারটা হবে 5, তাই না, √5, আশা করি বুঝতে পারছো। আমরা এখানে সূত্রটা বলছি একটা, করছি একটা, লিখছি আরেকটা। আচ্ছা এবার আশা করি কারো বুঝতে সমস্যা হইতো না, আমরা কি করছি √5 এর জায়গায় √7 লিখে ফেলছি, এই একটু সমস্যা হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা পরের অঙ্কে যাই, পরের সূত্রটা, পরের প্রশ্নটা দেখো, এই যে আগের প্রশ্নটা যেখানটা আমরা ভুল করছি, তো সেরকম আরেকটা প্রশ্ন সলভ করি, এবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ক নাম্বারটা কি বলছে দেখো, মাঝে মাঝে ভুল করাটা কি ব্রেনের জন্য, মাইন্ডের জন্য বেটার, তো মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করবা, সমস্যা নেই। মাইনাসের মান দেওয়া আছে আর প্লাসের মানটা চাইছে, তাই না, দেওয়া আছে এটা মাইনাসের মান, ঠিক আছে, লিখলাম, কি লিখলাম, এক্স মাইনাস এক্স, এটা অতএব প্লাসের মানটা হবে কি 1/x, আমরা জানি, এটা কি লিখবা, আমরা জানি দিয়ে লিখবা, লিখবা আমরা জানি বা অতএব দিয়ে a প্লাস বি, এটাকে এ ধরবে এটাকে বি ধরবে, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র a মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab, আমরা সূত্রটা হচ্ছে কি এরকম, a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে কি সূত্র, এই এক্স এক্স কাটা, হোল স্কয়ার থাকলে 4ab হয়, আর আলাদা আলাদা স্কয়ার থাকলে 2ab হয়, মাথায় একদম সহজে মনে রাখবা। তো এটার মান কি অলরেডি দেয়া আছে, ব্র্যাকেট আর না দিই, এটা মানে a স্কয়ার প্লাস a4 এর 4, a স্কয়ার
প্লাস 4 এর 4। তো এটা অতএব x প্লাস 1/x, এটার স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে a স্কয়ার প্লাস 4। এবার খ নম্বরে যাই। খ নম্বরে যদি যাই একটু খেয়াল করো, বলছে এক্স ইন এক্স প্লাস 1/x আর হচ্ছে কি ইন্টু এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। কোনো সমস্যা নেই, আমরা ডিরেক্ট কি কি লাগবে, আমরা অলরেডি কত একটা মান পাইছি। দেখো ক হতে পাই, এটা পাইছি না, কত কি পাইছি, এক্স প্লাস 1/x সমান সমান রুট এ স্কয়ার প্লাস 4, তাই না? কত এটা পাইছি, আর দেওয়া আছে কি, অলরেডি দেওয়া আছে মাইনাসের একটা মান দেওয়া আছে, দেওয়া আছে আগে লিখলে বেটার হইতো, তাই না? লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম এক্স মাইনাস 1/x, এটার মান হচ্ছে কি এ। তোমরা এগুলা লিখলা কেন লিখছেন দাদা, এগুলো কোন জায়গায় ব্যবহার করবো, তোমরা চাইলে এই যে প্রথমে আমি এটা লিখে রাখছি, কারণ আশা করি তোমরা এখন করতে করতে বুঝে ফেলছো যে আমার এই ফর্মেটটা সলভ করতে গেলে আমাদের কি কি লাগতে পারে। তো প্রদত্ত রাশি কোথায় লাগবে এবার দেখো, এবার ছটকা মেরে আমরা অঙ্কগুলো শেষ করে দিব। প্রদত্ত রাশিটা ছিল এরকম, এক্স প্লাস 1/x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এর থেকে ইজি ম্যাথ হয়, এনে দিতে পারবি আমারে, আমি টাকা দিব যা। এটার মান কত, অলরেডি এটার মান দেওয়া আছে এ স্কয়ার প্লাস 4, ঠিক আছে, ইন্টু এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই, কি ভাঙাই, সূত্রে ভাঙাই, কিসে ভাঙাবো, সূত্রে ভাঙাবো, ব্র্যাকেট দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট দিলে, সেকেন্ড ব্র্যাকেট দিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস আলাদা আলাদা স্কয়ার কি হয় 2ab, 2ab, এটা গেছা, তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস 4। আচ্ছা, ইন্টু এটার মান কত, প্লাসের মানটা কত, প্লাসের মানটা একটু আগে বলে দিছি না, এই যে এই প্লাসের মানটাই তো এটা, রুট এ স্কয়ার প্লাস 4, তাই না, হোল স্কয়ার এই মাইনাস 2 এর 2, কোনো সমস্যা নাই। এবার আমরা রুট এ স্কয়ার প্লাস 4 ইন্টু এ রুট এ এবং এই স্কয়ারে কাটাকাটি যায়, ঠিক আছে, এটা হচ্ছে পরম শত্রু, এরা পরম শত্রু, কাটাকাটি চলে গেলে কি থাকে, এ স্কয়ার প্লাস 4 মাইনাস 2, তাই না? তাহলে এই জিনিসটার এটা 4 ইন্টু এ স্কয়ার প্লাস 4 থেকে মাইনাস 2 চলে গেলে প্লাস 2ই থাকে, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের নির্ণয় মান, ঠিক আছে। তোমরা এখানে আমি প্লাসের সূত্র ইউজ করছি, তোমরা মাইনাসের সূত্রটা ইউজ করতে পারো, কারণ আমাদের প্লাস মাইনাস দুইটার মানে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা পরের প্রশ্ন দেখবো। আমরা গ নাম্বারটা যদি দেখি, বলছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার, এটা ইউনিক কোশ্চেন না, এটা প্রমাণ করতে বলছে, এটা সমান সমান এটা তোমরা আমরা দেখাইতে পারবো। তো এটা দেখাইতে গেলে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা প্রমাণ করবো, বা এই লেফট হ্যান্ড সাইড থেকে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো, এভাবে করতে গেলে ম্যাথটা কিন্তু বিশাল লেন্দি হয়ে যাবে। আমরা অন্য একভাবে চেষ্টা করব, আমরা দেওয়া আছে মান, দুইটা দেওয়া আছে মান আছে না, দুইটার যে কোনো একটা দিয়ে শুরু করবা, হিসাব করলে এটা এটা আনা সম্ভব। আমরা মাইনাসটা দিয়েই শুরু করি, কেননা মাইনাসটা খুব পেঁচাল কম। দেখো প্লাসের মানটা এই যে রুট আছে স্কয়ার আছে, এত ঝামেলা যাইতে চাইতেছি না, জাস্ট আমরা এখন এটাকে বর্গ করে দিব। উভয় পাশে কি করছি, মাথাটা ঠান্ডা, মাথাটা ঠান্ডা রাখো, এখান দিয়ে লিখে দিবা উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, সমীকরণে যা করবা ও দোনো পাশে করতে হয়, দুইজনই সমান অংশীদার। এটাকে বর্গের সূত্র করলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এরকমই তো বিষয়টা। আর এখানে এ স্কয়ার এর স্কয়ার থাকে, তাহলে এটা শেষ। আমরা এখানে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই মাইনাস 2টা ওই পাশে নিয়ে যাই, এ স্কয়ার প্লাস 2, দেখছো বিষয়টা, দেখতে পার, এটা মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। এখন কি করবেন দাদা, এখন করব কিছু করার নাই রে ভাই, কি করব, এটাকে আবার বর্গ করে দিব, এটাকে আবার বর্গ করে দিব, কি ফাইজলামি শুরু করলেন, পুনরায় বর্গ করে, তাই না, বর্গ করে, এগুলো লিখে দিবা, না লিখলে কিছু কিছু ব্যাকহাউস টিচার আছে, ওরা কি মাইন্ড করে, দুঃখিত শিক্ষক মানুষ, আমি বলাটা উচিত হয় না এভাবে। এটাকে আমরা আবার বর্গ করে দিব, ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের বর্গ, এ প্লাস বি তার হোল স্কয়ারের বর্গ, তাহলে আরেকবার বর্গ করলে 4 হয়ে যাবে, ঠিক আছে, দুইবার বর্গ করতেছি কেন, এখানে তো 4 আছে এই জন্য, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি প্লাস বি স্কোয়ার, আর এটার আবার বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুন্দর না বিষয়টা? বুঝেন না ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 4 আসছে, এটা গ্যাচাং হয়ে যায়, এখানে 2 পরে থাকে, এখানে 1/x টু দি পাওয়ার 4 আসে, এবার a টু দি পাওয়ার 4 আসে প্লাস 2 দুগুণা 4 হয়ে যায়, a স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4 হয়ে যায়। অ্যান্সার তো মিলে গেছে মনে হয় রে। আচ্ছা, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বাম পাশ বুঝে নি, বাম পক্ষ মিলে ফেলছে অলরেডি, ডান পক্ষ মিলে যাবে, a টু দি পাওয়ার 4 মিলে গেছে তো 4a স্কয়ার, এই 4 আছে না প্লাস 4 আছে, আরেক লাইন না করি, এখানে প্লাস 4 এখানে প্লাস 2টা এই পাশে আসলে মাইনাস 2 হয়ে যাবে, যোগ করলে যোগ বিয়োগ করলে কি 2 ই তো থাকে, তাহলে প্রমাণিত নাকি, অতএব ফেরমানিত, ফেরমানিত হয়ে গেছে আমাদের অঙ্ক। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এর আরেকটা পার্ট দিব, এটা পার্ট 1 পার্ট 2 আমরা আবার দিব, সেখানে আরো 4 থেকে 5টা সিকিউ সলভ করে দিব। তো আজকে ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত রাখি, দেখা হবে পরবর্তী লেকচার মানে পার্ট 2 তে, সিকিউ সলভ পার্ট 2 তে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, আশা করি তোমরা সকলেই ক্লাসটা এনজয় করছো, ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা, আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। হ্যাঁ, টাইমটা ধরে দিবা বা এত নাম্বার আমাকে একটু বলে দিবা, বা স্ক্রিনশট নিয়ে আমাদের চ্যানেলে ভিজিট কমিউনিটিতে গিয়ে পোস্ট করে দিতে পারো, সমস্যা নাই, আমি দেখবো, আমি সবসময় এগুলো চেক করি। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ধন্যবাদ।